শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি স্যান্ডউইচ করিয়া যতন। ছটা মতন আলু সেদ্ধ করে নিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি 1 ইঞ্চ মতন আদা, 4টে রসুন, কিছুটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। একটা প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি, কয়েকটা চিনেবাদামকে ভালো করে ভেজে নেব। চিনেবাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা আলুর পরিমাণ হিসেবে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। বেটে রাখা মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। এবারে খুব কম পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি, মশলাটা যাতে না পুড়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, এবারে গ্রেট করে রাখা আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নুন একটু কম মনে হচ্ছিল বলে আরেকটু নুন দিয়ে নিয়েছি। এবারে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। স্টাফিংটা এখন রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে ক্রাশ করে রাখা বাদামগুলো দিয়ে দেব। উপর থেকে ক্রাশ করে রাখা বাদামগুলো দিয়ে নিয়েছি, এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। শাহি গরম মশলাটা দিলে ভীষণ সুন্দর হয়, একটা গন্ধ আসে, তাই জন্য আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে দিবেন, না হলে স্কিপও করতে পারেন। স্টাফিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য স্টাফিংটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। সমস্ত পাউরুটির ভিতরে আমার স্টাফিং ঢোকানো হয়ে গিয়েছে। ভর্তি ভর্তি পুরোটাতে স্টাফিং দিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নেওয়ার পালা। একটা প্যান গরম করে নিয়েছি, তাওয়াটাতে বেশ ভালো করে বেশ খানিকটা বাটার দিয়ে পুরোটা ছড়িয়ে নিয়েছি। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে পাউরুটিগুলো এক একটা করে দিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালোভাবে সেঁকে নেব। আমি যেহেতু ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম খাই না, সেই জন্য আমার জন্য শুধু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। আর পরিবারের জন্য ডিমের ফেটিয়ে নিয়ে এই পাউরুটির গায়ে মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। পাউরুটির একটা দিক সেঁকা হয়ে গেলে ভালোভাবে আবার একটু বাটার অ্যাড করে নিয়েছি। এবারে ফ্লিপ করে নিচ্ছি। পাউরুটিগুলোকে স্যান্ডউইচের শেপে কেটে নিয়েছি। এগুলোকে ক্রিস্পি করে আমি সেঁকে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে আরও কিছুক্ষণ এর মধ্যে রেখে দিচ্ছি। এগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে। পটেটো স্টাফড বাটার টোস্ট একেবারে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন আর ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তার জন্য ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন প্রিপেয়ার করা যে ব্রেডটা রয়েছে সেটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। ভালোভাবে এপাশ ওপাশ কোট করে নিয়ে একেবারে প্যানে দিয়ে নিচ্ছি। ডিম পাউরুটিগুলো এপাশ ওপাশ ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। শ্যালো ফ্রাই করছি, খুব বেশি তেল দেইনি। কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট টিপ, আপনারা যখন এই ডিম পাউরুটি বানাবেন, একটা একটা ডিম ফাটিয়ে নিয়েই যতগুলো পাউরুটি হয় ততগুলো বানিয়ে নেবেন। কেননা পাউরুটির একটা দারুণ ওয়ে আছে, ও নিজেকে পুরোটা ডিমে সাবমার্জ করলে পুরোটাই ডিমের গোল না নিয়ে, তাই জন্য অল্প অল্প করে ডিম ফাটিয়ে গুলে নিয়ে তার মধ্যে এই পাউরুটিগুলো সেঁকে নেবেন, মানে ভেজে নেবেন। পাউরুটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এবারে উঠিয়ে নিচ্ছি।
পাউরুটিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, এগুলোকেও আমি নামিয়ে নিয়েছি। এগুলো রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। দুটোই খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি।